আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু এই চেয়ার তো আপনার জন্য, আপনি বসুন। একবার বলবে নবী আমার বসবে না, দুইবার বলবে নবী আমার বসবে না, তিনবারের মাথায় নবী আমার ডান হাত মোবারকটা ওই মাকাম মাহমুদ চেয়ারের মধ্যে লাগাইয়া আল্লাহর কাছে বলবে, ও রব্বুল আলামিন এই মাকাম মাহমুদ হলো স্বয়ংক্রিয়, আপনার কুদরতি ইশারায় যখন খুশি তখন উড়াল মারে। ও রব্বুল আলামিন এই মাকাম মাহমুদ যদি আমি নবী বসি আর আমারে লইয়া যদি জান্নাতে ওরাল মেরে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি দশা হবে? যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতের কোনো ফয়সালা না হবে, ততক্ষণ না পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জান্নাতের সর্দার নবী জান্নাতে যেতে পারি না, এমনকি আপনার তৈরি মাকাম মাহমুদে বসতে পারি না। আগে আমার উম্মতের ফয়সালা হবে, তারপরে আমি রাহমাতুল লিল আলামিন ওই মাকাম মাহমুদে বসবো। সুবহানাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, নারে তাকবীর, লাঠি দারুস সুন্নাত দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। দিতে চাইছিলাম ওয়াদিয়াতুল মক্কা, মক্কার পরাটা শহর আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায় দিতে চাইছিলাম। আমি চাইছিলাম ফেরেশতা নিয়োগ করে দিব, কর্মচারীর কোনো দরকার নাই। আমি চাইছিলাম আপনার চাক্কা লাগাই দিব, যেখানে খুশি সেখানে নিতে পারবেন, আপনার কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিতে চাইলেন না। ফেরেশতা জিবরাইল যখন এই অফার নিয়ে আমার নবীজির কাছে আসলেন, আমার নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল আমি মায়ের নবী, নবিয়্যিন আফদালা নবিয়্যিন মালিকা, আমি নবী দুনিয়ার জমিনে বাদশা নবী হতে চাই না, আমি নবী দুনিয়ার জমিনে গোলাম নবী হতে চাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের পরে যখন হাশরের মাঠ কায়েম হবে, ওই হাশরের মাঠে আমি রব্বুল আলামিন আপনি নবীরে যতটুকু দেওয়া দরকার, যেইভাবে দেওয়া দরকার ততটুকু দিয়া, এমনি ভাবে দিয়া আপনি মায়ার নবীরে খুশি করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাশরের ময়দানে যখন হাশরের মাঠ কায়েম করা হবে, আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ও আদম সফিউল্লাহ যাও, আপনি তো নবী এবং রাসূল, সমস্ত আদমদের পিতা, আপনার কোনো গুনাহ নাই, নেন জান্নাতের টিকিট, জান্নাতে চলে যান। ও মুসা কালিমুল্লাহ আপনার কোনো গুনাহ নাই, আপনি নবী এবং রাসূল, নেন আপনার জান্নাতের টিকিট, আপনি জান্নাতে চলে যান। ও ইব্রাহিম আপনার কোনো গুনাহ নাই, আপনি নবী, নেন আপনার টিকিট, জান্নাতে চলে যান। ও ঈসা রূহুল্লাহ নেন আপনার টিকিট, আপনি জান্নাতে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদেরকে জান্নাতের টিকিট দিয়া জান্নাতে পাঠায় দিবেন। সমস্ত নবী রাসূল জান্নাতের গেটে গিয়া বীর করবে, আর জান্নাতের সর্দার ফেরেশতাদেরকে ডাকা হবে, ও জান্নাতের প্রহরীরা জান্নাত খুলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছেন, এই যে দেখো জান্নাতের টিকিট, জান্নাতের দরজা খুলো, আমরা জান্নাতে প্রবেশ করব। কিন্তু ওই রিদওয়ান ফেরেশতা এমনকি জান্নাতের সমস্ত প্রহরীরা বলবে, ও আদম সফিউল্লাহ আপনার নাম শুনি, ও মুসা কালিমুল্লাহ আপনার নাম শুনি, ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনার নাম শুনি, ও ইহইয়া আপনার নাম শুনলাম, ও জাকারিয়া আপনার নাম শুনলাম, ও দাউদ আপনার নাম শুনলাম, ও সুলাইমান আপনার নাম শুনলাম, ও সমস্ত নবী রাসূল আপনাদের নাম শুনি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের নাম শুনলাম। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামটা না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমি রিদওয়ান, আমরা জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা খুলতে পারি না। সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের গেটে যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকামে মাহমুদ ওই চেহারের মধ্যে সিজদারত অবস্থায় নবী আমার উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু এই চেয়ার তো আপনার জন্য, আপনি বসুন। একবার বলবে
বলবে নবী আমার বসবে না, দুইবার বলবে নবী আমার বসবে না, তিনবারের মাথায় নবী আমার ডান হাত মোবারকটা ওই মাকাম মাহমুদ চেয়ারের মধ্যে লাগাইয়া আল্লাহর কাছে বলবে, ও রব্বুল আলামিন, এই মাকাম মাহমুদ হলো স্বয়ংক্রিয়, আপনার কুদরতি ইশারায় যখন খুশি তখন উড়াল মারে। ও রব্বুল আলামিন, এই মাকামে মাহমুদ যদি আমি নবী বসি আর আমারে লইয়া যদি জান্নাতে উড়াল মেরে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি দশা হবে? যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতের কোনো ফয়সালা না হবে, ততক্ষণ না পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জান্নাতের সর্দার নবী জান্নাতে যেতে পারি না, এমনকি আপনার তৈরি মাকামে মাহমুদে বসতে পারি না। আগে আমার উম্মতের ফয়সালা হবে, তারপরে আমি রাহমাতুল লিল আলামিন ওই মাকামে মাহমুদে বসবো। সুবহানাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, নারে তাকবীর, লাঠি দারুস সুন্নাহ দরবার শরীফ। জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই রসুল আমারে আপনারে সুপারিশ করব, তবে রসুলের ভালোবাসা লাগবে। ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে আমার ভালোবাসা না থাকলে আপনি তো আমারে দেখলেই চিনবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, আদম জাতি বানাইছি একমাত্র আমার প্রেমের কারণে। তবে প্রেম আমি আল্লাহর সাথে কেমনে করবো? আমি আল্লাহরা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জঙ্গলে থাকি না, সাগরে থাকি, কোনো ঠিকানা নাই। আমি আল্লাহরে পাইতে হলে আমার রাসূলুল্লাহর আদর্শের মধ্যে বিলীন হয়ে যাও। সুবহানাল্লাহ। আতরের মধ্যে যেমন ঘ্রাণ রয়েছে, ফুলের মধ্যে যেমন ঘ্রাণ রয়েছে, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর আদর্শের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। একটা একটা আদর্শ পালন করতে থাকবা আর আমি আল্লাহর নিকটবর্তী হইতে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? ওলি আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম আহকাম পালনের দরকার আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, নফল যত ইবাদত আছে আমরা সবাই করবো ইনশাআল্লাহ। আমার রাসূলের প্রতি, ওলিদের প্রতি ভালোবাসা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ